আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের কাছে এমন একটি গল্প নিয়ে এসেছি যেখানে আমরা দেখব একজন বর তার স্ত্রীর কাছে কি অদ্ভুত জিনিস চেয়েছিল তাদের বিয়ের প্রথম রাতে। আজকের এই ঘটনাটি শুনলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। এই কাহিনীটি থেকে আপনাদের জন্য শিক্ষা রয়েছে, তাই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আমরা কাহিনীতে চলে যাই। বন্ধুরা, দূরে এক গ্রামে এক মহিলা থাকতেন তার ছেলে এবং ছেলের বউয়ের সাথে। ছেলের নাম আরিফ এবং ছেলের বউয়ের নাম সায়রা। আসলে পরিচয় গোপন করার জন্যই আমরা এই দুটো নাম দিয়েছি। আরিফ ও সায়রার বিয়ের 5 বছর অতিক্রম হয়ে গিয়েছে। একদিন আরিফের মা দুপুরে তার ছেলে ও ছেলের বউয়ের সাথে বসে খাচ্ছিল। খেতে খেতে এমন সময় তিনি সায়রাকে বললেন, বৌমা, তোমার বিয়ের 5 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তুমি আমাদের কোনো নাতি নাতনির সুখবর দিলে না। কখন দিবে এই সুখবর? আজকে তোমার সাথে হাসপাতালে গেলাম, ভেবেছিলাম কোনো সুখবর পাবো, কিন্তু সেই বারাকান্ত বুক নিয়েই আমার বাড়ি ফিরতে হলো। সায়রা বলল, আম্মা, আল্লাহ তাআলার ঘর কখনো অপূর্ণ থাকে না। সন্তান সন্ততি হলে সেটা তার ইচ্ছাতেই হবে। উত্তর শুনে শাশুড়ি বললেন, তোমার সাথে সাথে আরো যেই মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা এতদিনে 2-3 সন্তানের মা হয়ে গেছে, অথচ তুমি এখনো একটা সন্তানও জন্ম দিতে পারলে না। উত্তরে সায়রা বলল, মা, এসব যদি আমার হাতে থাকতো তাহলে তো আমি আপনাকে সেই কবি দাদির ডাক শোনাতে পারতাম। এবার আরিফ বলল, সায়রা, তুমি গিয়ে আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনো। সায়রা ভিতরে চলে গেল চা বানাতে। এদিকে শাশুড়ি তার ছেলেকে বললেন, আরিফ বাবা, এখন তুমি কিছু একটা করতে পারো। আরিফ বলল, মা, বাচ্চা তো শুধু সায়রাই জন্ম দিতে পারবে, এক্ষেত্রে আমি কি করব? শাশুড়ি বললেন, সায়রা যদি সন্তান জন্ম দিতে না পারে তাহলে তুমি অন্তত দ্বিতীয় বিয়ে তো করতে পারো, তাহলে অন্তত সন্তানের মুখ দেখতে পাবে। আরিফ বলল, মা, আমি তো বিবাহিত, আমাকে আর কেউ বিয়ে করবে? শাশুড়ি বললেন, আমার বান্ধবীর একটা মেয়ে আছে, তার নাম সিদ্রা, তোর আর ওর জুটি বেশ মানাবে। তুই সায়রাকে তালাক দিস না, তুই তাকেও তোর সাথে রেখে দে, তোর তো ভালো কামাই আছে, তুই দুজনার খরচা চালাতে পারবি। সাইমা ভিতরে চা বানাতে বানাতে তাদের দুজনের সব কথা শুনে ফেলল। আরিফের খাওয়া শেষে সে যখন ঘরে গেল সে দেখল সায়রা কাঁদছে। তার কারণ জিজ্ঞেস করলে সে বলল, আমি আপনার এবং আপনার আম্মার কথা শুনে ফেলেছি, আপনি আমাকে ছেড়ে আরেকটা মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই না? আরিফ বলল, এমন কিছুই না সায়রা, এটা আমার মায়ের হুকুম, আমি তো আমার মায়ের হুকুম পায়ে ফেলতে পারি না। সায়রা, তুমি নিজেও জানো আমাদের বিয়ের 5 বছর হয়ে গিয়েছে, তবু তুমি আমায় এখন পর্যন্ত সন্তান সন্ততি দিতে পারোনি। তুমি চিন্তা করো না, এই ঘরে তোমার যে অধিকার ছিল সেটাই থাকবে। পরদিন সকালে আরিফের মা তার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে তার বান্ধবীর বাসায় চলে গেলেন। আরিফের মা যখন তার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে কথা তুললেন তখন সিদ্ধার মা বললেন, আপনার ছেলে তো আগে থেকেই বিবাহিত, তার সাথে আমি আমার মেয়ের বিয়ে কেন দিব? আরিফের মা বললেন, সে যেই বিবাহ বন্ধনে আবদ্ধ আছে সেখানে বিয়ে হওয়া আর না হওয়া একই কথা। এত বছর হয়ে গেছে, সে এখন পর্যন্ত সন্তান জন্ম দিতে পারেনি, তাহলে আর এই বিয়ের সম্পর্কে কি মানে? আরিফের মা বিভিন্ন কথার ছলে ফাঁসিয়ে সিদ্ধার মাকে রাজি করিয়ে ফেললেন। 2 দিন পরে সিদ্ধার সাথে আরিফের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাতে আরিফ যখন তার দ্বিতীয় স্ত্রী সিদ্ধার ঘরে গেল তখন সে তার স্ত্রীকে বলল, সিদ্রা, তুমি এখন আমার শরীরের একটি অংশ হয়ে গিয়েছ। আমি আমার প্রথম স্ত্রীকে যেই সম্মান, যেই ভালোবাসা এবং যেই মর্যাদা দিয়েছি, আমি তোমাকেও সেই একই সম্মান, মর্যাদা, ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আরিফ সিদ্রাকে মুখ দেখার উপহার দিল। সিদ্রা আরিফকে বলল, আমারও আপনাকে একটা উপহার দেওয়ার আছে। আরিফ বলল, আমি তোমার কাছে কোনো উপহার চাই না, আমার কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, এমনকি প্রথম পক্ষের একটি স্ত্রীও আছে। শুধু আমার কাছে যেই জিনিসটা নেই তা হলো সন্তান। এই জিনিসটা ছাড়া এসব জিনিসে কোনো কিছুতেই কোনো মূল্য রাখে না। আমি চাই আমার ঘরের আঙ্গিনায় এবং আমার কোলে একটি সন্তান থাকুক, আর আমার মায়েরও একই ইচ্ছা। সিদ্দা বলল, ইনশাআল্লাহ আমি আপনার এই ইচ্ছা পূরণ করব। পরদিন সকালে সায়রা বাড়ির সবার জন্য নাস্তা তৈরি করল। তার শাশুড়ি কাছে এসে বললেন, সায়রা,
আরিফ এবং সিরিদরা এখনো নাস্তা করতে আসেনি? সায়রা বলল, না মা। কিছুক্ষণ পর আরিফ বের হলো তার ঘর থেকে। সে তার মায়ের কাছে এগিয়ে এসে বলল, মা, আপনার ছোট বউয়ের ইচ্ছা জেগেছে হালুয়া এবং পুরি খাওয়ার। আপনার জন্য কি নিয়ে আসব? মা বললেন, ঠিক আছে বাবা, আমার জন্য নিয়ে আয়। আরিফ সায়রাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সায়রা একদম শক্তভাবে না করে দেয়। সেদিন রাতে খাবারও সায়রাই রান্না করল। সবাই যখন খাচ্ছিল তখন সায়রা সেখানে দাঁড়িয়ে ছিল। সিদ্ধা তার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে চাকরের মতো দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথে বসে খেয়ে নাও। সায়রা বলল, আমি সবসময় সবাইকে খাইয়ে তারপরে নিচে খাই। সিদ্ধা বলল, তুমি এরকম বুড়িদের মতো আচরণ করো কেন? এ কথার পরিপ্রেক্ষিতে সায়রা এবং সিদ্রার ভিতরে কথা কাটাকাটি শুরু হলো। আরিফ তাদের দুজনকে থামিয়ে বলল, খাওয়া শেষ করে চলো, আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। এই প্রস্তাবে সিদ্রা রাজি হলেও সায়রা মানা করে দেয়। সে বলে, আমি আপনাদের দুজনের মাঝে থাকতে চাই না। আরিফ আর সিদ্রা বাইরে ঘুরতে গেলে সিদ্রা আরিফকে বলল, আপনি সায়রাকে আমাদের সাথে আসতে বলেছিলেন কেন? আমার ওই বাজা মহিলাকে একদম ভালো লাগে না। আরিফ বলল, সায়রা আমার স্ত্রী, আমিও তাকে সমান অধিকার দিতে চাই। আরিফ আর সিদ্দার বিয়ের 1 বছর পেরিয়ে গেল, তবু তাদের ঘরে সন্তান আসার কোনো আলামত দেখা দিল না। সিদ্রা মনে মনে ভাবল, 1 বছর হয়ে গেল, অথচ আমি এখনো আরিফকে সন্তানের সুখ দিতে পারলাম না। এতদিন আমার বাচ্চা না হওয়ার জন্য আরিফ আমাকে তালাক দিয়ে দিবে না তো? সে তো শুধু বাচ্চার জন্যই আমাকে বিয়ে করেছিল। সে মনে মনে ভাবল, এখন যদি আমি আমার স্বামী এবং শাশুড়িকে মিথ্যা দিয়েও বোঝাই আমি গর্ভবতী, তাহলে নিশ্চয়ই তারা আমাকে এই বাসা থেকে বের করবেন না। সিদ্রা তার পরিকল্পনা অনুযায়ী কাজ করল। সে বারবার পেটে হাত দিয়ে নাটক করতে লাগল তার বেশ পেটে ব্যথা করছে। প্রথমবার সিদ্রা যখন তার পেটে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করল তার পেটে ব্যথা করছে, তখন আরিফের মা তাদের ফ্যামিলির ডক্টরকে খবর দিলেন। তিনি বাসায় এসে তার চেক আপ করে জানালেন তেমন কোনো সুখবর নেই। এরপর তিনি সিদ্রার ব্লাড টেস্ট করার জন্য পরামর্শ দিলেন। রাতের বেলা সিদ্রা যখন আবারও তার পেটে ব্যথার নাটক করল তখন আরিফ এবং তার মা সিদ্ধান্ত নিলেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার। যখন আরিফ ও তার মা দুজনে মিলে সিদ্রাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বের হচ্ছিল, ঠিক এমন সময় ভিতর থেকে সায়রার প্রচন্ড পেটে ব্যথায় চিৎকারের আওয়াজ এল। আরিফ তার মাকে বলল, মা, আপনি সিদ্রাকে নিয়ে হাসপাতালে যান, আমি একটু সায়রাকে দেখি। আরিফের মা বলল, আরে বাবা, ওর আর কি হবে, ওই গ্যাসের ব্যথাই হবে। আরিফ ও তার মা দুজনে মিলে সিদ্রাকে নিয়ে হাসপাতালে চলে গেল। চেক আপ করানোর পর এবারও কোনো ফলাফল এলো না। সিদ্রা বাসায় এসে নিজের ঘরে চলে গেল। আরিফ তার মাকে বলল, মা, আমি একটু দেখে আসি সায়রা কেমন আছে। আরিফ সায়রার ঘরে গিয়ে তাকে জিজ্ঞেস করল, সায়রা, এখন তোমার শরীর কেমন আছে? সায়রা অভিমান কণ্ঠে বলল, আমার স্বাস্থ্য নিয়ে আপনার কি যায় আসে? আপনি তো আমাকে ঘরে পীড়াদায়ক অবস্থায় একা ফেলেই চলে গিয়েছেন। আরিফ কিছুটা বিরক্ত হয়ে বলল, তোমার সমস্যাটাই বা কি? তোমার তো সেই গ্যাসের সমস্যাই, তাই না? ঘরে গ্যাসের ঔষধ পড়েই ছিল, তুমি তো নিজেও গ্যাসের ঔষধ খেয়ে নিতে পারতে। সায়রা বলল, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনার তো শুধু ওই মেয়ের কাছ থেকে বাচ্চা পাওয়াই একমাত্র নেশা হয়ে গেছে। আরিফ বলল, ও নিজেও তো পেটে ব্যথায় কাতরাচ্ছিল, ওকে নিয়ে না গেলে আমি আর কি করতে পারতাম? সায়রা বলল, হ্যাঁ, আপনি তো শুধু এখন তাকেই ভালোবাসেন, আপনার তো আমার দিকে ফিরে তাকানোরও সময় নেই। এবার আরিফ রেগে গিয়ে বলল, তোমাদের দুজনকে নিয়ে আমি এখন বিরক্ত হয়ে গেছি। তোমরা সবসময় খালি একে অন্যের হিংসা করো। যতই দুজনকে মিলেমিশে রাখার চেষ্টা করি না কেন, তোমরা দুজন নিজেদের নিয়ে হিংসা করেই ব্যস্ত থাকো। এই বলে আরিফ রেগে মেগে সায়রার ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন আরিফের ফ্যামিলির ডাক্তার সিদ্রার ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে এসে বললেন, আপনার বাড়ির বউ তার নিজের চালে নিজেই ফেসে গেছে। সে এতদিন এমন এক রোগের ঔষধ খাচ্ছিল যে রোগটা ছিলই না। এখন এতে তার শরীরে বিপরীত রিয়াকশন হয়েছে। সে আর কোনোদিন মা হতে পারবে না। আরিফের মা মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার উপর আমার বড় বৌমা সায়রার বদদোয়া লেগেছে। আমি তার সাথে ভালো করিনি, এজন্য আল্লাহ তাআলা আমাকে এমন একটি দিন দেখালেন। আরিফের মা এসব ভাবছিলেন, ঠিক সেই মুহূর্তে ভিতর থেকে সায়রার চিৎকারের আওয়াজ এলো। ফ্যামিলি ডাক্তার বলল, ভিতর থেকে এভাবে কে চিৎকার করছে? তখন আরিফের মা বললেন, এটা আমার বড় বৌমা সায়রা। ডাক্তার বললেন, আপনার অনুমতি থাকলে
আমি তাকে একবার চেক আপ করতে চাই। এই বলে ডাক্তার সায়রাকে চেক আপ করার জন্য ভিতরে চলে গেলেন। আরিফের মা দাঁড়িয়ে ভাবতে লাগলো, এবার সায়রাও মনে হয় সিদ্রার মতো অভিনয় করছে। কিছুক্ষণ পর সেই ফ্যামিলি ডাক্তার বাইরে এসে বললেন, আপনাদের জন্য একটা খুশির খবর আছে। আরিফের মা উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি খুশির খবর? ডাক্তার বললেন, আপনি দাদি হতে চলেছেন। আপনার বড় বৌমা মা হতে চলেছে। আপনার বৌমার 3 মাস চলছে। আপনি ওকে হাসপাতালে আমার কাছে নিয়ে যাবেন, তাহলে ওর টেস্ট করাতে আমার সুবিধা হবে। আরিফের মা বললেন, আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া, আল্লাহ আমার কথা শুনেছেন। এ খবর পেয়ে আরিফ তার স্ত্রী সায়রার ঘরে গেলেন এবং তাকে মোবারকবাদ জানালেন। আরিফ কিছুক্ষণ সায়রার কাছে বসার পর বলল, আচ্ছা আমি এখন একটু সিদ্রাকে দেখে আসি। সায়রা বলল, ঠিক আছে যান, এখন আপনাকেই তার বেশি প্রয়োজন। আরিফ সিদ্রার ঘরে গিয়ে দেখল সিদ্রা কাঁদছে আর তার ব্যাগ গোছাচ্ছে। আরিফ তাকে জিজ্ঞেস করল, সিদ্রা তুমি কি কোথাও যাচ্ছ? সিদ্রা বলল, হ্যাঁ আমি এই ঘর থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমার আর এখানে থাকা উচিত না। আমি সায়রাকে অনেক কটু কথা শুনিয়েছি, তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছি। এজন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা শাস্তি দিলেন। তাছাড়া আমি আপনার এবং আম্মার আশায় পানি ঢেলে দিয়েছি। এমন সময় সায়রা সিদ্রার ঘরে এলো। সিদ্রা সায়রার কাছে ক্ষমা চাইল। সে বলল, আমার আর এখন এই ঘরে থাকা ঠিক হবে না, আমি এই ঘর থেকে চলে যাচ্ছি। সায়রা বলল, সিদ্রা আমাকেও তো বাজা বলা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, আমার গর্ভে সন্তান এসেছে। আল্লাহ চাইলে তোমার গর্ভেও সন্তান আসবে। আর সিদ্রা আমার ছেলেও তো তোমার ছেলে। আমরা দুজন বোনের মতো এই বাড়িতে থাকব। তুমি আমার ছেলেকে নিজের ছেলের মতো করে মানুষ করবে। আমার ছেলেটাও 2 মায়ের ভালোবাসা পাবে। এ কথা শুনে সিদ্রার চোখের পানি চলে আসলো। সে সায়রাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। 9 মাস পর সায়রার কোলে আলো করে একটি ফুটফুটে ছেলে সন্তান এলো। সিদ্রা সেই ছেলেটিকে নিজের ছেলের মতো করে ভালোবেসে বড় করতে লাগলো। সায়রা আর সিদ্রা দুজনে দুজনার বোনের মতো থাকতে শুরু করলো। আর আরিফ তার 2 স্ত্রীকে নিয়ে সন্তুষ্টির সাথে জীবন কাটাতে লাগলো। সুবহানাল্লাহ। বন্ধুরা, আরিফের স্ত্রী সায়রাকে বাজা বলে তাকে আরিফের মা তার ছেলেকে দ্বিতীয় বিয়ে করায়। আর দ্বিতীয় স্ত্রী সায়রা ছিল খুবই চালাক, কিন্তু সেই চালাকি তার জীবনে দুর্বিষহতা নিয়ে আসলো। অন্যদিকে সহজ সরল সায়রাকে আল্লাহ তাআলা সন্তানের সুখ দান করলেন। এমনকি সিদ্রা সায়রাকে কটু কথা শোনালেও সায়রা অবশেষে সিদ্রাকে ঘর থেকে যাওয়া থেকে আটকায় এবং তাকে এই বাড়ির বউ হওয়ার মর্যাদা ফিরিয়ে আনে। সুবহানাল্লাহ। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তবু আপনারা আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।